আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ। আমাদের সঙ্গে যিনি আছেন তাকে নিয়ে আমি আগে একটু কিছু বলে নেই। এনসিএল গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে, এখন তিনি আছেন সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার, থাকতে পারতেন একদম ফার্স্টেই। এবং গেল 1-1.5 বছর ধরে তাকে নিয়ে কিন্তু অনেক কথাই হয়েছে। বিপিএলে তার কয়েক ম্যাচে দুর্দান্ত ফিনিশিং থেকে তার হাইপের শুরু। নানাদার দেন হাবিবুর রহমান সোহান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একদম শুরু থেকে একটু শুনতে চাচ্ছি যে কবে থেকে ক্রিকেট খেলাটা শুরু করেছেন? ক্রিকেট খেলা শুরু আমার 2015 থেকে। সে সময় একদম ক্লাব ক্রিকেটের গল্পটা যদি একটু বলেন। হ্যাঁ, আমি প্রথমে একাডেমিক লেভেলে প্র্যাকটিস করেছি আমার হোম টাউন সিরাজগঞ্জ শাহজাদপুরে। তো ওখান থেকে আর কি ক্রিকেটটা শুরু। এরপর সিরাজগঞ্জ থেকে ঢাকায় শিফট করা, ঢাকার স্ট্রাগলটা কীরকম ছিল? না, ঢাকায় স্ট্রাগল মানে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ তখন আমার ফ্যামিলি অতটা সাপোর্ট ছিল না। তো ওভারঅল অনেক কষ্ট করতে হয়েছে ঢাকাতে যখন ছিলাম। ফ্যামিলি সাপোর্ট ছিল না এটা বললেন, বাবা মা কে সাপোর্ট কম করেছে? না, আমার বাবা ছাড়া পুরো ফ্যামিলি সাপোর্ট করে নাই তখন, মানে যখন আমি স্ট্রাগল করি। দেন এখন সবাই সাপোর্ট করে। এখন সাপোর্ট করবেই স্বাভাবিক। যখন শুরু করেছেন তখন আপনার বাবা সাপোর্ট করেছেন, বা আপনার আত্মীয় স্বজন তখন আপনাকে কী চোখে দেখতো যে আপনি ক্রিকেট খেলছেন? তারা কি সম্ভাবনা দেখতো কিনা আপনার মাঝে? না, তারা কোনো সময় ভাবেনি যে এটা থেকে কিছু একটা করা যাবে বা ভালো ক্রিকেটার হওয়া যাবে। যেহেতু মানে একটু ওই রকম ফ্যামিলিরই ছেলে, আমি অনেক গরিব ফ্যামিলির ছেলে। তো ওরা এটা চিন্তা করে নাই যে আমি এখান থেকে এখানে যেতে পারবো। আর এখন যেহেতু আপনি লাইমলাইটে আসছেন, আপনার নিয়ে কথা হচ্ছে, এখন তো নিশ্চয়ই পজিটিভলি দেখে এবং কি বলে তারা? না, সবাই এখন অনেক হ্যাপি, মানে সবাই এখন আমাকে নিয়ে একটা অন্যরকম একটা স্বপ্ন দেখতেছে যে না, আরও দূরে কোথাও যাবো, আরও ভালো কিছু করবো।